হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আবারও বলছি, আর একবার আমি দেখে বলে দিচ্ছি। আপনারা এখানে কি বলেছে? শ্রাবণ মাসের 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। এর আগে তো আমি সব বলে দিয়েছি, তবু আর একবার বলে দিলাম, কেন না আপনাদের যাতে মনে থাকে। এখানে জন্মাষ্টমীর দিন একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি মায়েদেরকে বলছি, আপনারা পালন করার চেষ্টা করবেন। আমার সন্তানরা তোমরাও পালন করার চেষ্টা করবে, কারণ এই জন্য কোথাও যেতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুঁজে খুঁজে বেড়াতে হবে না, হাতের কাছেই পেয়ে যাবে, একদম হাতের কাছে পেয়ে যাবে। যে মায়েরা জোগাড় করতে পারবে না, সেটা কি জিনিস? সেটা হচ্ছে গোমাতার দুধ। গোয়ালার থেকে গোমাতার দুধ নিয়ে এই কাজটা করবে। আচ্ছা, যে মায়েরা গোয়ালা থেকে গোমাতার দুধ পাবে না, তারা কি করবে? তারা দই দেবে, গোপালকে বা রাধা কৃষ্ণকে দই ভোগে দেবে। বোঝা গেল? আচ্ছা, এবার বলি, জন্মাষ্টমীর দিন তাল দিয়ে যে লুচি তৈরি করা হয়, তাল দিয়ে যে বড়া তৈরি করা হয়, বা তালের ফুলুরি বলে অনেক দেশের মায়েরা, যাই হোক না কেন, সেগুলো তো দিতেই হবে। তার বাইরে ফল আমান্য করে দেবে, মিষ্টান্ন দেবে, দই দেবে। আবার সন্তান, ছোট্ট সন্তানের জন্মদিন উপলক্ষে ভালো ভালো ক্যাডবেরি, ভালো ভালো বিস্কুট, এগুলোও দিতে পারো, চকলেট, এগুলোও দিতে পারো গোপাল সোনাকে। তারপরে নানান ধরনের মিষ্টি সাজিয়ে থালাতে দিতে পারো, সুজি রান্না করে সুন্দর করে দিতে পারো, গাজরের হালুয়া রান্না করে দিতে পারো, গাওয়া ঘি দিয়ে সুন্দর করে। ব্যঞ্জনের কিন্তু কোনো শেষ নেই, যে যেভাবে পারবে সব কটাই যে দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তালের বড়া তো থাকবেই থাকবে। তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকবে। দেখো, আমি একটা কথা বলি, মাখন বা বাটার যাই বলো না কেন, আমি যদি এখন বলি ননি বা বাটার বা মাখন ভগবানকে দিতে, আমি জানি মায়েদের বাজার থেকে কিনে আনা ছাড়া রাস্তা নেই, কিনে এনে দিতে হবে। আমি বলবো একদম দেবে না, কেনা জিনিস যতটা এড়িয়ে যাওয়া যায়। হ্যাঁ, কিনতে হবে কি কি, ডাল সবজি, ফল শাক, মুলাদি, মিষ্টি, দই, এগুলো কেনা যাবে, কিন্তু এই যে মাখন, বাটার বা ননি, এই ধরনের জিনিস কিন্তু কিনবে না। কি জিনিসের দুধ থেকে যে তৈরি হবে, কিভাবে তৈরি হবে বলা কিন্তু যাবে না। বোঝা গেল? ওই ট্রেনে আমি অনেক ভক্তর বাড়ি যেতে গিয়ে ট্রেনে আমি কিন্তু ঘটনাগুলো দেখি, কিন্তু আমি চুপচাপ দেখে যাই। জানেন, এই বাটার দিয়ে টোস্ট বিক্রি করে, পাউরুটি টোস্ট এনে বিক্রি করে, লেডিস কামরাতে খুব বিক্রি হয়, আমি দেখি তাই। লেডিস কামরায় ভীষণভাবে বিক্রি হয়, মহিলারা খুব কিনে খায়। লোকগুলো কি করে, সুন্দর করে দোকানের মতো এই পাত্রতে সাজিয়ে নিয়ে যায়, দিয়ে আমুল বাটার সেইটা কিন্তু রেখে দেয়, আর যে খোলা বাটার সেইটা কিন্তু পাউরুটির সঙ্গে দেওয়া হয়। কিন্তু সেই খোলা বাটারটা আমুল বলে লেখা আমি তো দেখিনি, জানি না কি হয়, কোনো কাগজে লেখা বা কিচ্ছু থাকে না, কিন্তু একটা পাশে আমুল বাটার রেখে দেয়, সেটা কিন্তু ব্যবহার করে না। আলাদা একটা খোলা, সেটা কিভাবে কি আমি জানি না, সেইটা মাখিয়ে মাখিয়ে দেয়, এটা আমি দেখেছি। কিন্তু এগুলো আমরা তো করতে পারি না, ভগবানের সঙ্গে আমরা করতে পারি না। কিছুই আনবে না, কিচ্ছু আনবে না কিনে। ভগবানকে ননি, বাটার এগুলো দেওয়া এখনকার দিনে আর যাবে না, কারণ ওই জিনিস আর এখন নেই। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা রানী যেভাবে ননি মাখন তৈরি করে দিয়েছিলেন নিজে হাতে করে, সে সমস্ত আর কিচ্ছু নেই, আমরা পারবও না। আর এই সমস্ত দুধে পারলেও কিন্তু হবে না, আমরা পারবো না, সেটা হবে না এই দুধে, কারণ সব ভেজাল দুধ। বোঝা গেল? আর ভেজাল না হলেও
ওই নন্দঘোষের মতো গোমাতা এ সমস্ত জায়গায় নেই যে দুধের মধ্যে গোলাপ ফুলের গন্ধ পাওয়া যেত, চন্দনের গন্ধ পাওয়া যেত নন্দরাজের বাড়িতে যে গোমাতার দুধে, এখন এ সমস্ত জায়গায় সে গোমাতা পাওয়া যাবে না। তো কি করবে? যে মায়েদের উপায় আছে, যে মায়েদের উপায় নেই বললাম দই এনে দেবে, আর যে মায়েদের উপায় আছে তারা কি করবে? দুধকে নিয়ে আসবে 500 1 কেজি, যার যেমন ক্ষমতা সে সেইভাবে নিয়ে আসবে দুধটা নিয়ে এসে সুন্দর করে ছেঁকে পাত্রতে করে দুধটাকে মেরে 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 সামান্য একটু চিনি দিয়ে ক্ষীর তৈরি করবে। হ্যাঁ, একদম ধরেছ। আর এলাচ দিতে পারো তোমরা, দিয়ে ক্ষীর তৈরি করবে ভগবানের জন্য। আনন্দ সহকারে মনের প্রাণের মানে আশা পূরণ হয়ে যাবে। ক্ষীর তৈরি করবে সুন্দর করে, বেশ দুধটা মরে গেলে আঠা আঠা হয়ে ক্ষীর হবে। যেটুকু হোক, এইটুকু হোক, এতটা হোক, কোনো প্রশ্ন নেই। ভগবান কিন্তু দেখবেন না যে তুমি 1 বাটি দিয়েছো, কি সোনার বাটিতে দিয়েছো, কি রূপোর বাটিতে দিয়েছো, কি মাটির বাটিতে দিয়েছো। ভগবান এটা দেখবেন না। ভগবান দেখবেন কি, যে আমার জন্য কষ্ট করে দিয়েছে, এইটা ভগবান দেখবেন। ভগবান কৃষ্ণের এটাই একটা মহৎ গুণ, যে ভগবান দেখেন যে আমাকে জিনিসটা দিয়েছে ভালোবেসে, ভক্তি সহকারে এবং প্রেম সহকারে আমাকে নিবেদন করেছে আমার ভক্ত। ওই জন্য আমি সন্তানদেরকে বলি, তুলসী চন্দন মাখিয়ে দিলে কি না দিলে, সোজা করে দিলে কি উল্টো করে দিলে, ভগবান কৃষ্ণ সেটা দেখেন না। ভগবান কৃষ্ণ দেখেন ভক্ত আমাকে তুলসী দিয়েছে। কোনো সাধু কোনো কাউরির কথা শুনতে যাবে না, নিয়ম করে ভগবানকে পাওয়া যাবে না, এটা আমি বারবার বলি। আচ্ছা, তারপরে ক্ষীর তৈরি করে একটা সুন্দর বাটিতে করে নিয়ে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করবে। ঘরে যদি রাধা কৃষ্ণ থাকে নিবেদন করবে, এবং যদি গোপাল থাকে গোপালকে নিবেদন করবে। এইটা কিন্তু করবেই। আমার সন্তানেরা আমাকে জানাবে কিন্তু তোমরা। আমি খুব আশা রাখছি যে হ্যাঁ, তোমরা ভগবানকে এই ক্ষীরটা তৈরি করে দেবে। আমি তখন অনেক বড় হয়ে যাবে ভিডিও বলে আমি বলতে পারিনি, এবং আমার মাথাতেও সেইভাবে ছিল না। যাই হোক, তারপরে আমি তখন মনে মনে করি, আমার সব সময় মাথা চলে আমার সন্তানদের জন্য, যে তোমাদের কিসে ভালো হবে, তোমাদেরকে আমি কি বলবো, তোমরা কি করবে, তোমাদের কি করে মঙ্গল হবে, দিনরাত আমি এই চিন্তাই করি। তো যাই হোক, এখনও অনেক দিন সময় আছে, অনেক কটা দিন এখনও সময় আছে। তোমরা অবশ্যই ক্ষীর তৈরি করে দেবে। আর কিচ্ছু পারছো না, ঠিক আছে, শরীর খারাপ, একটু ক্ষীরই তৈরি করে দেবে। তা সম্ভব না হলে একটু দই এনে ভগবানকে দেবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে জন্মাষ্টমী পালন করবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।